আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আশা করি সকলে ভালো আছেন। 2025 সালে যারা ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তারা কোন স্কিলগুলো নিলে 2025 থেকে শুরু করে আগামী 5 থেকে 10 বছর পর্যন্ত অনায়াসে এবং নির্দ্বিধায় ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবেন, সেই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে সম্পূর্ণ একটা গাইডলাইন থাকবে। তো আপনি যদি আজকের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করা যায় আপনি 2025 সালে একজন স্কিল ফ্রিল্যান্সার এবং একটা সঠিক এবং ডিমান্ডেবল স্কিল সিলেক্ট করতে পারবেন। তো 2025 সালে এসে আপনি সবচাইতে ডিমান্ডেবল যে স্কিলটা নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন সেটা হচ্ছে ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট। দেখেন, বর্তমানে সারা পৃথিবী জুড়ে এই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের প্রচুর ডিমান্ড রয়েছে এবং আপনি যদি এই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টটা খুব ভালোভাবে শিখতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনি ফ্রিল্যান্সিং এর পাশাপাশি আমাদের দেশীয় যে কোনো কোম্পানিতে ওয়েবসাইট ডিজাইনার এবং ডেভেলপার হিসেবে কাজ করতে পারবেন। এছাড়া আপনি চাইলে নিজে একটা এজেন্সি ক্রিয়েট করে আপনি নিজেই বিভিন্ন কোম্পানিগুলোর, বর্তমানে প্রত্যেকটা কোম্পানিরই মিড লেভেলের যতগুলো কোম্পানি আছে, মিড লেভেল থেকে আপার লেভেলের প্রত্যেকেরই একটা ওয়েবসাইট আছে, সেক্ষেত্রে আপনি তাদেরকে নিজেই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টের সার্ভিসটা প্রোভাইড করতে পারবেন। এবং যত দিন যাচ্ছে তত কিন্তু প্রতিনিয়ত এই ওয়েবসাইটের ডিমান্ডটা বাড়তেছে, কারণ বর্তমানে প্রত্যেকটা কোম্পানি তাদের অনলাইন প্রেজেন্স বাড়ানোর জন্য এই ওয়েবসাইটটার উপর ফোকাস করতেছে। এবং আপনি যদি আমাদের দেশীয় কোম্পানিগুলোর দিকে যদি একটু ফোকাস করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে প্রায় প্রতিটা মিড লেভেল থেকে এখন তো স্মল লেভেলের যে সমস্ত কোম্পানিগুলো আছে তারাও নিজেদের একটা ওয়েবসাইট বিল্ড আপ করতেছে। তো সেক্ষেত্রে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া বেস যে সমস্ত কান্ট্রিগুলো আছে সেগুলোতে কিন্তু ওয়েবসাইট ছাড়া একটা কোম্পানি বা একটা বিজনেসের অস্তিত্ব কল্পনা করা যায় না। তো যে সমস্ত কোম্পানিগুলো ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া থেকে নিজেদের একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাচ্ছে তারা যদি তাদের কোনো একটা নিজেদের কান্ট্রির ডেভেলপারকে হায়ার করে বা ডিজাইনারকে হায়ার করে ওয়েবসাইট ডেভেলপ করার জন্য, তাদেরকে কিন্তু অনেক বেশি পরিমাণ পে করতে হয়। এবং কোনো একটা ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট এজেন্সি থেকেও যদি সার্ভিসটা নেয় তাহলে হিউজ একটা অ্যামাউন্ট তাদেরকে পে করতে হয়। তো যেহেতু আমাদের মতো বাংলাদেশীয় যে সমস্ত ফ্রিল্যান্সাররা আছে তারা খুব অল্প টাকায়, খুব অল্প অ্যামাউন্টে অনেক ভালো কোয়ালিটিফুল ওয়েবসাইট ডিজাইন করে দেয়, সেক্ষেত্রে তারা প্রতিনিয়ত বাংলাদেশি এবং অন্যান্য পৃথিবীর যে সমস্ত ফ্রিল্যান্সাররা আছে তাদের থেকে ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্ট সার্ভিসটা নিতে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। এবং এই ওয়েবসাইট ডিজাইন এবং ডেভেলপমেন্টটা এটা হচ্ছে একটা লং টাইম প্রসেস। দেখা গেছে একটা ওয়েবসাইট ডিজাইন করে দিয়ে বা ডেভেলপমেন্ট করে দিলেই যে শেষ এরকম কিন্তু না, এটার প্রতিনিয়ত প্রত্যেক মাসে কিছু না কিছু মেনটেনেন্স প্রয়োজন হয়। তো সেক্ষেত্রে আপনি যদি ভালোভাবে কাজটা শিখতে পারেন এবং অথেন্টিকভাবে আপনি যদি সার্ভিসটা প্রোভাইড করেন অনেস্টলি, তাহলে ডেফিনেটলি আপনি কন্টিনিউয়াস প্রসেস একটা বায়ার থেকে প্রতিনিয়ত কাজ পেতে পারেন এবং কাজ করতে পারেন। তো বন্ধুরা, দ্বিতীয় যে স্কিলটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। বর্তমানে সারা পৃথিবী জুড়ে প্রত্যেকটা বিজনেসই চাচ্ছে যে তাদের সেলস গ্রো করার জন্য, তাদের প্রোডাক্টটার সেলস বাড়ুক, তাদের সার্ভিসটার সেলস বাড়ুক, তাদের প্রোডাক্টটা বেশি বেশি মানুষের সামনে যাক, আর এই কাজটা করে একজন ডিজিটাল মার্কেটার। তো সেক্ষেত্রে আমাদের দেশীয় কোম্পানি বলেন আর দেশের বাইরে যে সমস্ত কোম্পানিগুলো আছে প্রত্যেকেরই কিন্তু মার্কেটিং প্রতিনিয়ত করা লাগতেছে এবং যত দিন দিন বিজনেস এবং সার্ভিসগুলো প্রসার করতেছে তত বেশি এই ডিজিটাল মার্কেটিংয়ের কাজের চাহিদা বাড়তেছে। তো সেক্ষেত্রে আপনি যদি 2025 সালে এসে সঠিকভাবে ডিজিটাল মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি বুঝে ডিজিটাল মার্কেটিং কাজটা যদি হাতে কলমে শিখতে পারেন তাহলে ইনশাল্লাহ আগামী 5 থেকে 10 বছর আপনি এটা নিয়ে অনায়াসে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবেন। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো, ডিজিটাল মার্কেটিংয়ের নামে বর্তমানে বাংলাদেশে অনেকেই ফ্রড মার্কেটিং শিখাচ্ছে। দেখা গেছে একটা ইউটিউব চ্যানেল কিভাবে খুলতে হয়, একটা টুইটার কিভাবে খুলতে হয়, একটা ফেসবুক অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়, একটা ফেসবুক পেজ কিভাবে ক্রিয়েট করতে, এই বিষয়গুলো শিখিয়ে আপনাকে কোনো রকম 2-3 মাসের একটা কোর্স করিয়ে আপনাকে ছেড়ে দিবে। তো সেক্ষেত্রে আপনি কিন্তু আলটিমেটলি টাকা নষ্ট করলেন, স্ক্যামিংয়ের শিকার হলেন এবং আপনার সময়টা নষ্ট হলো এবং আপনি যে আশা নিয়ে আপনি যে কাজটা শুরু করার বা একটা স্কিল বিল্ড আপ করার যে আশা নিয়ে গিয়েছিলেন সেই আশাটাও কিন্তু ধূলিসাৎ হয়ে যায় এবং এতে করে অনেকে মনোবল হারিয়ে এই ফ্রিল্যান্সিং সেক্টরটা থেকে সরে যায়। তো এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো আপনি যেখান থেকে শিখেন আপনি মেক শিওর হবেন যে আপনার যিনি মেন্টর আছে, যিনি আপনাকে শিখাচ্ছে, তিনি কি আদৌ বায়ার পর্যন্ত যেতে পারতেছে কিনা, তিনি কি আদৌ নিজেই মার্কেট প্লেসে বা মার্কেট প্লেসের বাইরে কাজ করতেছে কিনা এবং তাদের সাকসেস স্টোরিটা কেমন, তারা এখন পর্যন্ত কতগুলো বায়ারের সাথে কাজ করছে, এই বিষয়গুলো আপনারা দেখে মেক শিওর হয়ে তারপরে আপনি হচ্ছে অ্যাডমিশনসটা নেবেন। সেক্ষেত্রে আপনি যদি ভালো একটা জায়গা থেকে ডিজিটাল মার্কেটিংটা শিখতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি এটা করে খুব ভালো একটা রেভিনিউ জেনারেট
জেনারেট করতে পারবেন। এছাড়া আপনি যদি ডিজিটাল মার্কেটিংটা শিখেন তাহলে বাংলাদেশে বর্তমানে অনেক 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 কোম্পানি রয়েছে যারা একজন ডিজিটাল মার্কেটার হায়ার করতেছে, এবং ডিজিটাল মার্কেটিং এক্সিকিউটিভ, হেড অফ ডিজিটাল মার্কেটিং অ্যাসিস্ট্যান্ট, ডিজিটাল মার্কেটিং নিয়ে বাংলাদেশের কোম্পানিগুলোতে অনেক অনেক পজিশন তৈরি হচ্ছে। সো আপনি যদি একটা স্কিলফুল ডিজিটাল মার্কেটার হতে পারেন তাহলে ডেফিনেটলি লোকাল মার্কেটগুলোতে আপনি ডিজিটাল মার্কেটিং করে আর্নিং করতে পারবেন। এছাড়া আপনি চাইলে ডিজিটাল মার্কেটিং করে ফেসবুক অ্যাডস, গুগল অ্যাডস, সোশ্যাল মিডিয়া ম্যানেজার, সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর সার্ভিসগুলো আপনি আমার লোকাল যে কোম্পানিগুলো আছে সেগুলোতে আপনি নিজেই সার্ভিস প্রোভাইড করতে পারবেন এজেন্সি আকারে। তো আশা করি বুঝতে পারছেন যে ডিজিটাল মার্কেটিং এর ডিমান্ডটা কেমন। 2025 সালে শেখার জন্য 3 নাম্বার যে স্কিলটার কথা আমি বলবো সেটা হচ্ছে ভিডিও এডিটিং। ডেফিনেটলি বর্তমানে ভিডিও এডিটিং এর চাহিদা অনেক 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 গুণ বেশি, কারণ আপনি যদি একটু খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে বর্তমানে প্রত্যেকটা কোম্পানি ভিডিও আকারে অ্যাডভার্টাইজমেন্ট তৈরি করতে খুব বেশি পছন্দ করতেছে। সারা পৃথিবী জুড়ে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, অর্থাৎ ইউটিউবে, ফেসবুকে, টুইটারে, টিকটকে, লিঙ্কডইনে, ইনস্টাগ্রামে যারা ভিডিও কন্টেন্ট তৈরি করে তাদের কিন্তু একজন ভিডিও এডিটর সবসময় প্রয়োজন এবং অনেক বেশি প্রয়োজন। তো সেক্ষেত্রে একজন ভিডিও এডিটরের চাহিদা কিন্তু অনেক 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 গুণ বেশি। এক্ষেত্রে আপনি যদি যেন তেন ভিডিও এডিটিং শিখেন ক্যাপকাট দিয়ে, কাইনমাস্টার দিয়ে, তাহলে কিন্তু হবে না। এখানে আপনাকে অবশ্যই কোয়ালিটিফুল সার্ভিস প্রোভাইড করতে হবে। যেহেতু আপনি ইন্টারন্যাশনাল মার্কেট প্লেসে কাজ করবেন, ডেফিনেটলি আপনাকে কিন্তু একটা কোয়ালিটিফুল সার্ভিস এখানে প্রোভাইড করতে হবে। তো সেক্ষেত্রে আপনি যদি খুব ভালো মানের একজন ভিডিও এডিটর হতে পারেন তাহলে ডেফিনেটলি আপনি এই ভিডিও এডিটিং স্কিলটা দিয়ে আগামী 5 থেকে 10 বছর অনায়াসে ফ্রিল্যান্সিং করে আর্নিং করতে পারবেন। এছাড়া আপনি যদি ভিডিও এডিটিং শিখতে পারেন তাহলে আপনি নিজেই কন্টেন্ট ক্রিয়েটর হয়ে নিজেই ফেসবুক এবং ইউটিউব এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলোতে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি এখানে আর্নিং করতে পারবেন। তো ভিডিও এডিটিংটা যত বেশি দিন যাচ্ছে তত বেশি ডেফিনেটলি এটার ডিমান্ড বাড়তেছে এবং এটার ডিমান্ড বাড়তেই থাকবে। 4 নম্বরে আমি যে স্কিলটার কথা বলবো 2025 সালে যেটা আপনার শেখা উচিত সেটা হচ্ছে গ্রাফিক্স ডিজাইন। দেখেন, গ্রাফিক্স ডিজাইন সেই প্রাগৈতিহাসিক কাল থেকেই একটা খুব ভালো স্কিল এবং বর্তমানেও এই গ্রাফিক্স ডিজাইন কাজের অনেক বেশি ডিমান্ড রয়েছে এবং এই গ্রাফিক্স ডিজাইনের ডিমান্ড আগামীতেও থাকবে। এখন অনেকে বলতে পারেন যে ভাই এমন কিছু এআই টুলস বের হয়েছে যাদের মাধ্যমে আমরা খুব সহজে খুব প্রফেশনাল মানের ডিজাইন করিয়ে নিতে পারছি, তাহলে এই 2025 সালে এসে আমরা কেন গ্রাফিক্স ডিজাইনটা শিখবো? সেক্ষেত্রে আমি একটা কথা বলি, দেখেন, রোবট বা এআই কখনো মানুষের অবস্থান বা মানুষের যেই মেধা সেটা কিন্তু কখনো দখল করতে পারবে না। আপনি যতই এআই আসুক, যতই রোবোটিক টুলস আসুক, আপনার গ্রাফিক ডিজাইনের ডিমান্ড থাকবে। আপনারা একটা কথা সবসময় মনে রাখবেন, দেখেন, ক্যালকুলেটর আবিষ্কারের ফলে আমাদের ম্যাথ টিচার যারা ছিল তাদের কিন্তু চাকরি চলে যায়নি, তাদের কাজটা বরং আরো সহজ হয়েছে। এআই আসছে, ভবিষ্যতে আরো অনেক ধরনের এআই আসবে, এটা আপনার জন্য আরো সহজ করে দিবে আপনার কাজকে। মানুষকে আর এই সমস্ত কাজে প্রয়োজন হবে না, তার মানে এটা না। সো অবশ্যই মানুষের অল্টারনেটিভ মানুষই, মানুষের জায়গাটা অন্য কেউ দখল করতে পারবে না। সো আপনি যদি 2025 সালে এসে ফ্রিল্যান্সিং এর কোনো একটা ভালো স্কিল শিখতে চান, ডেফিনেটলি নির্দ্বিধায় আপনি গ্রাফিক্স ডিজাইনটা সিলেক্ট করতে পারেন। কারণ বর্তমানে ব্র্যান্ডিং থেকে শুরু করে, একটা কোম্পানির লোগো থেকে শুরু করে, ব্যানার থেকে শুরু করে, ভিজিটিং কার্ড থেকে শুরু করে যতগুলো ডিজাইন রিলেটেড কাজ আছে, এই যে কোম্পানিগুলোর বিভিন্ন প্রোডাক্টের প্যাকেজ ডিজাইন থেকে শুরু করে সমস্ত কিছুই একজন গ্রাফিক ডিজাইনারকে দিয়ে করানো লাগে। তো সেক্ষেত্রে আমাদের লোকাল কোম্পানিতে যেরকম এই গ্রাফিক্স ডিজাইনের চাহিদা রয়েছে, তেমনি পৃথিবীর সমস্ত কান্ট্রিতে একজন গ্রাফিক্স ডিজাইনারের চাহিদা অনেক বেশি। সো নির্দ্বিধায় আপনি 2025 সালে গ্রাফিক্স ডিজাইনিং নিয়ে আপনার স্কিলটা শুরু করতে পারেন। তো বন্ধুরা, 2025 সালে এসে আপনি আরো একটা ডিমান্ডেবল স্কিল শিখতে পারেন, সেটা হচ্ছে ইথিক্যাল হ্যাকিং বা সাইবার সিকিউরিটি। দেখেন, বর্তমান বিশ্বে আমাদের সবকিছুই অনলাইনে। সারা পৃথিবীর ব্যাংকিং সিস্টেম থেকে শুরু করে বিভিন্ন কোম্পানিগুলো শত ডেটা কিন্তু অনলাইনে রয়েছে। তো এই ডেটাগুলো নিরাপত্তা দেওয়ার জন্য, সিকিউরিটি দেওয়ার জন্য এই সাইবার সিকিউরিটি বা ইথিক্যাল হ্যাকিং এর কাজগুলো করানো হয়। তো সেক্ষেত্রে প্রত্যেকটা কোম্পানি চায় তার ডেটাবেসগুলো সিকিউর থাকুক, তার ব্যাংকিং সিস্টেমে যে সমস্ত অ্যাপগুলো ব্যবহার করে বিভিন্ন বড় প্রতিষ্ঠানের যে সমস্ত ডেটাগুলো অনলাইনে থাকে, তারা অবশ্যই চায় যে তাদের ডেটাবেসগুলো যেন সিকিউর থাকে। সেক্ষেত্রে তাদের ডেটাবেসকে সিকিউর করার জন্য তারা একজন সাইবার সিকিউরিটি এবং ইথিক্যাল হ্যাকিং এক্সপার্ট তারা অ্যাপয়েন্টমেন্ট করে। এবং আমাদের দেশের থেকে উন্নত বিশ্বগুলোতে এই ইথিক্যাল হ্যাকিং এর কাজটা অনেক বেশি জনপ্রিয় এবং একজন ইথিক্যাল হ্যাকিং এর এক্সপার্ট যারা মাসে 8 থেকে 10 লক্ষ টাকা অনায়াসে ইনকাম করতেছে ইউরোপ এবং আমেরিকার মতো জায়গায়। তো সেক্ষেত্রে আপনি যদি এই ইথিক্যাল হ্যাকিং এর কাজটা শিখতে পারেন এবং ডেফিনেটলি আপনি যদি খুব ভালোভাবে শিখতে পারেন এবং স্কিলফুল হন, তাহলে অবশ্যই আপনি এই স্কিলটা শিখে খুব ভালো একটা আর্নিং জেনারেট করতে পারবেন শুধুমাত্র ফ্রিল্যান্সিং করে। এবং আমাদের দেশেও এই ধরনের কাজগুলো আস্তে আস্তে জনপ্রিয় হচ্ছে এবং প্রত্যেকেই তাদের সার্ভার, তাদের ডেটাবেসগুলো নিরাপদ রাখার জন্য এই সমস্ত এক্সপার্টদের
হেল্প নিচ্ছে। তো 2025 সালে ফ্রিল্যান্সিং শুরু করতে যাচ্ছেন তারা এই 5টি স্কিল নিয়ে স্কিল ডেভেলপমেন্ট করতে পারেন। আশা রাখা যায় আপনি এই স্কিলগুলো দিয়ে খুব ভালো একটা আর্নিং করতে পারবেন আগামী 5 থেকে 10 বছর। তবে পাশাপাশি আপনাকে মনে রাখতে হবে আপনার নিজের স্কিলকে সেল করার মতো যোগ্যতাও আপনাকে অর্জন করতে হবে। আপনার নিজের স্কিলটাকে ডেভেলপ করার পাশাপাশি নিজের সার্ভিসটাকে সেল করার মতো ক্যাপাবিলিটি আপনার অর্জন করতে হবে। সো আপনি যে বিষয়টা নিয়ে শিখেন, আপনি যদি আপনার নিজের সার্ভিসটাকে সেল করার মতো ক্যাপাবিলিটিটা যদি অর্জন করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি যে কোনো সার্ভিস নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে পারেন। ধন্যবাদ।